আমার কথা সেটাই, সরকার বলতে তেলের পর্যাপ্ত পরিমাণে মজুদ আছে, তাহলে আমরা পাবো, কিন্তু পাবো যে দুইটা মাস ধরে ভুগতেছি, আমরা তো পাইতেছি না। তো 10টা থেকে, সকাল 10টা থেকে এখন তো প্রায় 1টা বাজে। 1টা বাজে কি করবো ভাই? আমার তো তেল লাগবে। এখন আমার তো অফিস থেকে বাসা যেতে আমার 10 থেকে 12 কিলো রাস্তা। তো আমার প্রতিদিন আজকে আসার সময় আমার তেলের যে অবস্থা ছিল, মনে হচ্ছিল রাস্তায় আমার বন্ধ হয়ে যাবে। তো আমার এনিহাও আজকে তেল নিতেই হবে, এটাই। না, এখন আমার দাবি হচ্ছে যে যাতে আমরা রেগুলার তেলটা পাই ঠিক মতো। একবার ট্যাঙ্কি ফুল করতে পারলে আমরা অন্তত 10 দিন আমরা ট্যাঙ্কি আমাদের চলবে এই তেলে। এটা তো গভর্নমেন্ট ডিসিশন নেবে। আমরা নিউজে দেখতেছি যে আমাদের দেশীয় উৎপাদন প্রতিষ্ঠান থেকে উপচে পড়া তেলের অবস্থা, হ্যাঁ, কিন্তু গভর্নমেন্ট এটা নিচ্ছে না, পেট্রো বাংলা এটা নিচ্ছে না। ওই না নেওয়ার যে কারণ, এটা আপনি একটু খতিয়ে দেখেন যে নিউজে আমরা দেখতেছি যে অ্যাভেলেবেল তেল আছে, কিন্তু আমরা গ্রাহকরা কেন পাচ্ছি না? হ্যাঁ, পর্যাপ্ত পরিমাণ আছে, তো বাস্তব চিত্র ভিন্ন। এটা আসলে আমাদের জন্য খুবই কষ্টদায়ক। মিথ্যা তথ্য দিচ্ছে কিনা সেটা তো খতিয়ে দেখবে সরকার। 1টার বেশি বাজে এখন, না এখনো পাই নাই। মোটামুটি 1টা থেকে মনে হয় শুরু করছে, এখন তো 1:45 বেজে গেছে। সকাল 10টা থেকে দাঁড়াইছি, 1টা থেকে তো দেওয়া শুরু করছে, সেটা শুনলাম। 12টা থেকে দেওয়ার কথা ছিল, কিন্তু কোনো কারণে হোক, সেটা ওই তেল নামাচ্ছিল বা যে কোনো কারণে হোক, এখন 1টা থেকে শুরু করছে। তেল এখন আছে হয়তো বা, কিন্তু কোথায় আছে সেটা তো জানি না। কিন্তু পাম্পে তো নাই, পাম্পে থাকলে তো আমরা পাইতাম ঠিকই, হয়তো বা আছে। এখন কোথায় আছে সেটা আমরা জানি না। এখন যে বা যারা বলে যে আছে, পর্যাপ্ত আছে, তাই এটা তারাই ভালো বলতে পারো যে আসলে কোথায় আছে। হ্যাঁ, তারা হয়তো ঠিকই বলছে, সেটাই তো বললাম যে তেল আছে ঠিক আছে, কিন্তু কোথায় আছে সেটা তো তারা কিন্তু বলতেছে না। আমরা তো পাম্পের সামনেই আছি, আমরা তো আর বাইরে কোথাও নাই। আমরা বাইক চালাচ্ছি, গাড়ি চালাচ্ছি, যাই চালাচ্ছি, এখন আমরা তো পাম্পে এসে তেল পাচ্ছি না। আর তারা যদি বলছে, তারা তো নিশ্চয়ই মিথ্যা বলে না। কিন্তু কোথায় আছে সেটাও তারা বলে দিক যে অমুক জায়গায় তেলটা আছে, বা যদি থাকে পর্যাপ্ত। ভাই, তেলের দাম বাড়ছে, আগেও বাড়ছে, পরে হয়তো কিছু কমাইছে। যাক, বাড়ছে, বাড়াটা তো কোনো সমস্যা না, হয়তো খরচটা একটু বাড়বে, এই পর্যন্তই। কিন্তু ওই খরচটাও বেশি মানে গায়ে লাগতো না যদি এই সিরিয়ালটা না ধরে দাঁড়া থাকতে হতো। সকাল 10টা থেকে বেলা 1:30 পর্যন্ত দাঁড়ায় আছে এই গরমের মধ্যে, রোদের মধ্যে। দেখেন ঘামতে ঘামতে পুরো অবস্থা খারাপ, তো দেখতেই পাইতেছেন। এখন এর মধ্যে যদি মনে করেন তেলটা যদি ঠিক মতন পেয়ে যেতাম, 10টা বাজে আসছে, যদি 10:30টার মধ্যে পেয়ে যেতাম, তাহলে তো কষ্টটা গায়ে লাগতো না। কিন্তু এই দাঁড়ায় থাকাটাই সবচেয়ে বড় পেইন আর কি। না, আমি তো একবারও বলি যে তারা মিথ্যে বলতেছে। তারা বলতেছে যে আছে, কিন্তু হয়তো বা কোনো না কোথাও এটা আটকে আছে। এখন হয়তো এটা থার্ড পার্টির কারণে আটকে আছে, না ফোর্থ পার্টির কারণে আটকে আছে, না কোথায় আটকে আছে, সেটা তো আর আমরা বলতে পারতেছি না ভাই। যে কয়টা পাম্পে আছে, আমার বাসা কিন্তু এখান থেকে যথেষ্ট দূরে। আমার এলাকার মধ্যে আশপাশে কোনো পাম্পে আমরা তেল পাচ্ছি না। যদি সব পাম্পে এরকম তেল দেওয়া হয়তো, নিয়ম করে অল্প হোক, বাট সব পাম্পে যদি দেওয়া হয়তো, তাহলে হয়তো এত ভিড়টা আর হতো না। এখন দাঁড়িয়ে আছে। নিতে পারতেছি বলতে আমি দাঁড়াচ্ছি 9:30 আসা, এখন পর্যন্ত তাহলে কোনো নিউজ পাই না। অনেক কেবল গেতে যখন যদি গেলে যায় বাইকে থাকে, তাহলে পাই মন্ডল নাই। আমি 2 দিন এই বন্ধু হেরে ফিরে গেছি, মানে 4 ঘন্টা সময় ঘুরে আইসা এই বন্ধু আইসি কয়তাল নাই। আমরা আসলে রাস্তাঘাটে আমি মানে বেশিরভাগ ভাড়া মারি, আমার অন্য কোনো ড্রাইভ নাই, ভাড়া মারি। এটাও আমি জীবিকা, এটাতে আমি চলি। আমার ফ্যামিলি আছে, সব ঘর ভাড়া আছে, সব কিছু আছে, কিন্তু আমি এখন আমার চলাটা খুবই বিপজ্জনক। মানে আসলে সত্যি কথা, আমি যে এখন আজকে 21 তারিখ, আমি এখন ঘর ভাড়া দিতে পারি নাই। কালকে বাড়িলে আমার সাথে এটা নিয়ে অনেক চিল্লাচিল্লি করছে, কিন্তু বাড়িলে করে এগুলো বললে পারে এরা মানে কোনো বা কি মানে রাজি হয় না। তোমার ঘরে সংকট থাকলে তো আমার কোনো দাঁড়ের বিষয় না। আসলে আস্থায় এসে আমরা যে খাম করি, মানে কী থেকে কী করবো, আমরা সব মানে কোনো ডিসকুল পাই না, ঠিক আছে। এখন আমাদের মানে এই বুদ্ধি সাথে কিছু করারও নাই। আমার কথা সেটাই, সরকার বলতে তেলের পর্যাপ্ত পরিমাণে মজুদ আছে, তাহলে আমরা পাবো, কিন্তু পাবো যে দুইটা মাস ধরে ভুগতেছি, আমরা তো পাইতেছি না। তো সেই ক্ষেত্রে আসলে সরকারের কাছে বিনোদনের অনুরোধ, আমরা যাতে তেলটা সচল বিষয়ে পাই। তেলের দাম তো বাড়ানো হয়েছে, আপনাদের ওভারে ভাড়া কি বাড়ানো হয়েছে? না, আমাদের কোনো বাড়ানো বাড়ে, আমাদের ভাড়া বরং 10 টাকা পারলে কম দেওয়া যায়, কিন্তু আমাদের ভাড়া বাড়ে নাই, অথচ তেল বাড়াই দিচ্ছে। এখন বিরাট কষ্ট। এখন একদিন তেল লই, একদিন চালাই, মানে একদিন 1000 টাকা কাম করতে পারলে 500 টাকা তেল লই, আর 500 টাকা আমার ঘরে চলাটা খুবই না। মিথ্যা কথা আসলে আমরা অন্য বলতে পারতেছি না, কারণ কিন্তু নতুন সরকার আমার একটা আবি তো আমার ঘরে তেলটা যাতে সোসাইটি আমরা পাই, সে যতটুকু চেষ্টা করে আমার ঘরে একটু বাঁচাই, তা নাহলে তো আমার রাস্তা নেমে যান লাগবো।